নমস্কার সবাইকে। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুনিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল আজকের দিনটা কিভাবে কি করলাম না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যে সকালে উঠে আশি সেরে চলে গেলাম পুজো ঘরে, গিয়ে পুজোটা দিয়ে নিলাম। আজকে এক জায়গায় যাওয়ার আছে আর কি, সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি পুজোটা সেরে চলে আসলাম রান্নাঘরে। এসে এদিকে চাটা বানিয়ে ফেললাম। চাটা খাওয়া হলে তারপরে আবার এদিকে রান্নাবান্নাটাও সেরে নেব তাড়াতাড়ি করে, যেহেতু যাব এক জায়গায়। এদিকে সকালে একটু ব্রেড গরম করে নিলাম, চা বানিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম চা। তো এদিকে দেখো চাটা খেয়ে তারপরে দুপুরে রান্নাটাও সেরে নিলাম। একটু জলদি করে আজকে রান্না করে ফেলেছি, এক জায়গায় যাবো আর কি। তো এদিকে দেখো মাছ রান্না করেছিলাম, আর এই যে হেঁচা শুটকি মাছ ছিল ওটা বাটা করেছি, ডাল করেছি, আর বেশি কিছু রান্না করিনি। এদিকে একটু তরকারি করেছিলাম সব কিছু দিয়ে। তো এটাও হয়ে গেছে, সব কিছু নামিয়ে ডাইনিং টেবিলে রেখে দেব। তো মা শাশুড়ি মা আছে ঘরে, উনি থাকবে, উনি খাবে, দেওর আছে, ওরা খাবে। তো আমি এক জায়গায় যাবো আর কি। তো এই যে রেডি হয়ে গেছি, রান্নাবান্না সেরে সব কিছু মানে রেডি করে রেখে যেতে হয় কোথাও গেলে। রান্নাবান্না সেরে সব কিছু জোগাড় করে রেখে যেতে হয়। তো বর্মশাইও যাবে না, আমি আর মেয়ে যাব, ছেলে তো স্কুলে, তো ওকেই আনতে যাব স্কুল থেকে। তো আজকে বায়না ধরেছে ছেলে যে মা সবাই পাপা মা আনতে যায় ওদের বাচ্চাদের, তুমি কেন যাও না? তো অনেক দিন থেকে বলছিল আমাকে যেতে, তো টাইমও হচ্ছিল না, ঘরে কাজের জন্য বেরোতেও পারি না। তো আজকে যে তাড়াতাড়ি করে সব কিছু সেরে যে রেডি হয়ে মা মেয়ে বেরিয়ে পড়লাম। আর প্রচুর রৌদ্র ছিল, আমাদের গাড়িটাও ছিল রেল লাইনের ওপারে ছিল গাড়িটা। তো ওই জন্য আর কি হেঁটে একটু টাইমে আসতে হলো আর কি, রেল লাইনটা পার হয়ে এবারে আসলাম। তো এখানে গাড়ি দাঁড়ানো ছিল। তো এখন আমাদের ঘরে গাড়ি নিয়ে আসতে গেলে অনেকটা পথ দিয়ে আসতে হয়, জন্য আর কি শর্টকাট এদিকে রাস্তাটা, এদিকভাবে চলে আসলাম। এসে যে গাড়িতে বসে গেছি। আর প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু ওয়েদারটা মেঘলা ছিল, সকাল দিকে প্রচুর রোদ উঠেছে, কিন্তু পরে একটু মেঘলা মেঘলা হলো, আর এত গরম লাগছিল। তো গাড়িতে যে বসে গেছি মা মেয়ে। তো এই যে যাচ্ছি আমাদের যাওয়ার রাস্তাটা, এই যে খুব সুন্দর লাগছিল মেঘলা মেঘলা আকাশটা। আর এদিকে সামনেই পাহাড় ছিল, দুপাশে অনেক গাছপালা ভর্তি ছিল। তো এই যে যাচ্ছি, আর দেখে দেখে মানে মনটা ভীষণ ভালো লাগে এগুলো ওয়েদার দেখলে। মেঘলা আকাশ একদম পুরা, আর এই রৌদ্রের টাইপটা যখন কমে যায় মনে ভীষণ ভালো লাগে বলো। আর এই যে যেতে যেতে ছেলের স্কুলও পৌঁছে যাব, এখন বেশি টাইম লাগে না স্কুল যেতে, প্রায় আধা ঘন্টার সময় লাগে হয়তো গাড়ি করে গেলে, পার্সোনাল গাড়ি নিয়ে গেলে। তো ছেলে অনেক দিন থেকে বায়না করছিল যেতে, কিন্তু টাইম হচ্ছে, আজকে টাইম বের করে বেরিয়ে পড়লাম। তো ছেলে বলছিল মা আজকে না গেলে কিন্তু আমি বাসে মানে উঠবো না, ও রোজই বাসে আসা যাওয়া করে স্কুল বাসে। তো আজকে বলছিল আমি বাসে উঠবো না তুমি না গেলে। তো ওই ছেলের বায়নার জন্য চলে গেলাম। এই যে স্কুলে পৌঁছেও গেছি, তো এখনও ছুটি হয়নি, 15 মিনিট বাকি আছে। তো বসে রয়েছিলাম। তো স্কুলের ভিতরে তো ওইভাবে ভিডিও করতে দেয় না। তো ছেলে ছুটি হয়ে গেছে ওকে নিয়ে। তো এই যে একটা সামনে রেস্টুরেন্ট ছিল, তো ও বলছিল ওখানে খাবে। তো এই যে চলে আসলাম এখানে এসে। তো আমি ওইভাবে কিছু খাওয়া দাওয়া করিনি, সকালে শুধু একটু টিফিন করেছিলাম, মানে ব্রেড আর চা খেয়েছি। তো ওই যে চলে আসলাম রেস্টুরেন্টে, তো ঢুকে পড়েছি। তো ও ফ্রায়েড রাইস অর্ডার করছে, আর করেছিল নান, বাটার নান খাবে, আর করলো কি মাটন করেছিল অর্ডার, আর ভেজিটেবল সবজি তো দেবে নানের সাথে। তো এগুলোই অর্ডার করেছিল। তো ওই যে বসে পড়েছি ছেলে মেয়ে সবাই, আর তো ওর পাপা আসেনি। তো ও স্কুল থেকে বেশি দূর না, সামনেই আসার পথেই পড়ে রেস্টুরেন্টটা। তো ওখানে বসে রয়েছি, তো অর্ডার দিলে তো একটু টাইম লাগে আসতে। তো বসে রয়েছি, আসলে খাবো। আর এদিকে মেয়ে প্রচণ্ড দুষ্টামি করছে, কি বলবো, ও বাচ্চা মেয়ে বুঝতেও পারে না তো একটা। তো এই যে দেখো খাবারও চলে আসলো, এদিকে ফ্রাইড রাইস দিয়েছে, ও নিয়েছে নান। তো সকালে তো টিফিন হেভি টিফিন দিয়েছিলাম, তো বলছে আমি ফ্রাইড রাইস খাবো না মা, আমি নান খাবো। তো ওই জন্য নান নিয়েছে, আর ভেজিটেবল সবজিটা নিল। তো ওই যে আমিও ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর মাটন কষা নিয়েছি। তো যে মেয়েও খাচ্ছে, আমিও খাওয়া শুরু করে দিলাম, খিদেও পেয়ে গেছে, কেননা সকালে ওইভাবে কিছু টিফিন খাইনি আর কি। তো ওই জন্য আর কি এই যে খাওয়া দাওয়া সেরে তারপরে যে এখানে বাইরের দিকটা মানে দাঁড়িয়েছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এই যে ফুড কোড নাম রেস্টুরেন্টটা, খুব ভালো, মানে দিনটা এইভাবেই কাটালাম বন্ধুরা। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।